হোলির দিনে জোড়া পাথর নিয়ে হাজির রোগী। ফের হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের নাম উঠে আসলো খবরের শিরোনামে। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অমল বর্মন 10 থেকে 11 মাস থেকে পাথরের সমস্যায় ভুগছিলেন। এলোপ্যাথিক চিকিৎসা করালে তাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হয়। তিনি অপারেশনের ঝুঁকি নিতে চাননি। অবশেষে সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জেনে মেখলিগঞ্জে তার কাছে চিকিৎসা করাতে আসেন। রোগীর কিডনিতে মোট 3টি পাথর ছিল। এরপরেই শনিবার 2টি পাথর প্রস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। পাথর দুটির আয়তন যথাক্রমে 5 mm ও 10 mm। এদিন বাবলুবাবুর সাথে দেখা করে ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করেন রোগী। সেই সঙ্গে পাথরের সমস্যায় ভোগা রোগীদের মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের কাছে চিকিৎসা করতে আসার পরামর্শ দিয়েছেন তিনি। বাবলুবাবুর হাত যশে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য তথা দেশের রোগীরাও হোমিওপ্যাথি চিকিৎসা করাতে মেখলিগঞ্জে ছুটে আসছেন। তিনি শুধু চিকিৎসক হিসেবে নন, বরং একজন সমাজসেবী জনদরদী ব্যক্তি হিসেবেও মহকুমায় পরিচিত। দিন বা রাত যে কোনো মুহূর্তে মানুষের বিপদে ছুটে যান তিনি। এই বিষয়ে কি বললেন রোগী অমল বর্মন ও মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, আসুন শুনে নেওয়া যাক। আমি 10-11 মাস থেকে আসতেছি, কিন্তু ইদারিং আমার এই যে পাথর বাড়ি হইলো কালকে, দুটো বাড়ি হলো, একটা ছোট একটা বড়, একটা 10 mm না 5 mm। নাম অমল বর্মন, দেওয়ানগঞ্জে বাড়ি। প্রায় 11 মাস থেকে পড়াইছি আমি 10 তলায়, কিন্তু ওইখান থেকে বলছে অপারেশন হতে। অপারেশন হয়নি, আমি এইখানে ডাক্তারবাবুর খোঁজ পাই, এখানে এসে 11 মাস খাইয়ে তারপরে পাথর বাইল হই। তো ভালো লাগতেছে, ডাক্তার তো বাঁচাইছে। আমি কেন ডাক্তার ভালো হয় না, সম্ভব মানে ইয়ে করবো। নমস্কার। গতকাল দেওয়ানগঞ্জ থেকে এই অমলবাবু আমাকে ফোন করে যে ডাক্তারবাবু পাথরগুলো বের হয়েছে, তাই বলে যে পাথরগুলো নিয়ে আসো। দীর্ঘদিন থেকে, বেশ কিছুদিন থেকে ওষুধ খাচ্ছে আমার কাছে। তো কালকে শুনতে পেয়ে আমিও খুশি হলাম। আজকে ওনাকে দেখে, ওনার পাথর যে বের হলো, ওনাকে সুস্থ দেখে আমিও সেই সুস্থতায় আমিও আনন্দিত এবং ঠাকুরের কাছে চির প্রার্থনা জানাবো এই সমস্যা থেকে যাতে ওনাকে দূরে রাখে, আর আমি মেডিসিন দিয়ে ওনাকে যাতে সুস্থ করতে পারি, এই সুস্থতায় কামনা রাখবো। খেয়ে এটাই বানাবো, এগুলো খেয়ে এটাই বার্তা দিব, এই হোলিতে আনন্দে সবাই মেতে উঠুন এবং নিজে আনন্দ করুন এবং অন্যকে আনন্দ উপভোগ করার সুযোগ দিন এবং সকলেই সুস্থ থাকবেন, যাতে এই হোলির দিনে কোনোরকম সমস্যার মধ্যে আমাদের পড়তে না হয়, কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয়। এই জন্য আমি মেখলিগঞ্জ মহকুমার আপামার জনসাধারণ এবং সকলের উদ্দেশ্যে এই বার্তা দিব, যাতে সকলে মিলে সুস্থভাবে এই হোলিটাকে পালন করেন এবং আমাদের ঈশ্বরের কাছে সর্বোপরি মানুষের জন্য আমি প্রার্থনা জানাবো, সকলকে যাতে সুস্থ রাখে এবং সকলের জন্য সুস্থময়, ইষ্টময়, আদর্শময় জীবন প্রার্থনা জানাবো। নমস্কার।